Welcome to my channel. এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। এই ভিডিওটা মঙ্গলবারের, আর মঙ্গলবারের একটা সুন্দর সকাল দিয়ে ভিডিওটা শুরু করছি। আর সাথে কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো? এই জবাটা আগামীকাল ফুটবে। আর কি সুন্দর কত অপরাজিতা ফুল হয়েছে। আর এই জবাটাও কিন্তু আজকে ফুটেছে। আর সাথে আজকের ওয়েদারটাও কিন্তু দারুণ। সকাল থেকে বেশ সুন্দর পরিষ্কার আকাশ, আর সাথে মনে হচ্ছে আজকে রোদও উঠবে। দেখো কি সুন্দর একটা রোদের সূর্য ওঠার ভাব মনে হচ্ছে। এখন ঘড়িতে বাজে ওই 6টা মতো। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। শ্রেহান, ওঠ ঘুম থেকে। কিরে, আজ পিকনিক আছে না? আজকে স্কুলে পিকনিক তো। চলো, আর বসে বসে ঘুমাতে হবে না বাবা, চলো। বেচারার প্রতিদিনের একই জিনিস। প্রতিদিন ঘুম থেকে তোলার পরে এইভাবে চেয়ারে বসে ও ঘুমাবে। যতক্ষণ না আমি ব্রাশ করাবো ওর ঘুমই ভাঙবে না। যাই হোক, ওর ঘুম টুম ভেঙে গেছে, ওকে ব্রাশ টাশ করানো হয়ে গেছে। এবার ওকে একটু জল খাইয়ে দিচ্ছি খালি পেটে জল খাইয়ে দিয়ে তারপরে ওকে আমি সকালে কিছু খেতে দিই। না, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেবো। চলো চলো চলো। এটা আবার কি? এটা তো ডেটস তোমার। মামা, বলো বলো, কি বলো? কি কোথায়? মিঙ্কিটা দেখি আগে এটা স্টার্ট করো তাড়াতাড়ি, স্টার্ট করো তাড়াতাড়ি। চলো চলো চলো, তাড়াতাড়ি স্টার্ট করো। তুমি কি কি আমি কি মিঙ্কিটা নিয়ে আসো? মিঙ্কি দিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টার্ট করো, তাড়াতাড়ি এবার খা। কি সুন্দর রোদ উঠেছে দেখেছো? একদম দেয়ালে রোদ পড়েছে। আর সকালবেলায় এই ঘরটাতেই আমার প্রথম রোদ আসে। তো রোদটা দেখে না এমনি এনার্জি চলে আসলো। কতদিন যে এইভাবে সকালের রোদ দেখিনি, তাই রোদটা পেতেই যেন মনে হচ্ছে শরীরে একটা আলাদাই এনার্জি চলে এসছে কাজ করার। এখন এই ফলগুলোকে এবার চটপট কেটে নিই, চলো। আর এদিকে আমার ছেলেকে দেখেছো? প্রতিদিন ব্রেকফাস্ট খেয়ে দিয়ে উঠে ও এই সোফাটাকে গোছাবে। সোফাটা যেহেতু পাতা হয়, শোয়া হয়, তো এই সোফাটাকে ও কভার টভার সব লাগাবে। প্রতিদিন ওর এক কাজ। ওই যে কাউকে কোনো কাজ করতে দেখলেই ও শিখে নেয়। তো দেখেছে আমার বাবা প্রতিদিন এটাকে গোছায়। তো এখন ও আসে, পুরো কুশান যতক্ষণ না সাজানো হবে ও এখান থেকে নড়বে না। একে একে কুশান এরমভাবে এনে বলবে, মাম্মা ডায়মন্ড শেপে রাখতে হবে, কিন্তু স্কোয়ারে নয়। তো দেখো কি সুন্দর ডায়মন্ড শেপে রেখেই চলে গেল এবার স্কুলের জামা নিতে। তারপরে ও রেডি হয়। চলো, শ্রেয়ান কিন্তু স্কুলে রেডি। বাবা, তোমাদের আজকে স্কুলে কি আছে আজকে? আজকে হচ্ছে খেলাধুলা আছে। না, খেলাধুলা না, কি আছে? আজকে হচ্ছে পিকনিক হবে। পিকনিক হবে? কোথায় যাবে পিকনিক করতে তুমি জানো? আজকে শ্রেয়ানদের স্কুলে আছে পিকনিক। পিকনিক ওই যে ইনডোর গেমগুলো হয় না, ওখানে শ্রেয়ানদের আজকে নিয়ে যাবে। যে যে স্টুডেন্ট যেতে চায় তারা, সব স্টুডেন্ট নয়। তো শ্রেয়ান কিন্তু সেই পিকনিকে যাবে। তো খুব আনন্দ আজকে। তো আজকে কিন্তু কোনো বই খাতা নিয়ে যাচ্ছে না, জাস্ট টিফিন ব্যাগটা নিয়ে যাবে। আর পড়াশোনা আজকে কিছুই হবে না। আর প্রতিদিনের মতো এই যে বসে গেছে মোবাইল নিয়ে, কারণ বাস দেখছে কত দূর এসছে। প্রতিদিন ওকে বাসের ট্র্যাকার দেখতেই হবে যে কত দূর বাস আসলো। আর একটা মন্দির আছে, ওই মন্দিরে বাসটা ছাড়লে আমরা বেরোই। তো সবসময় বলবে, মাম্মা মন্দিরাতে বাস এসে গেছে, চলো এবার যাই। তো শ্রেয়ানকে কিন্তু বাসে তুলে দিয়ে চলে এসেছি। সৌম্য অফিসে চলে গেছে, একদম নিশ্চিন্ত এবার। তো চলো এবার ঘরের কাজগুলো করা যাক। ওদিকটা পুরো নিশ্চিন্ত, স্কুলে চলে যাওয়া, অফিসে চলে যাওয়া ঘরে এবার একটা নিশ্চিন্ত। এবার শান্তিতে হচ্ছে বাকি কাজগুলো করতে হবে। তো সবার ফার্স্টে কাজ হবে আমার এই বিছানাটাকে গোছানো, তারপরে একটু ওয়ার্ড্রব একটু ধুলো পড়েছে, এগুলোকে মুছবো। তো দেখতে থাকো, এবার কাজে লেগে পড়া যাক। একদম ফুল পাওয়ার নিয়ে, এনার্জি নিয়ে কাজে লেগে পড়ি। প্রথমে শুরু করে দিয়েছি আগে বিছানাটা দিয়ে। আজকে বিছানার চাদর পাল্টালাম, বালিশের কভারও পাল্টাবো। তো আগে সেই কাজগুলো করে নিই। তো বালিশের কভারগুলো খুলে বালিশগুলোকে এক সাইডে সরিয়ে দিলাম। আর যে জামা প্যান্টটা পরে হাঁটতে যাই,
সেটাকে সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম, কারণ ওটা ধোয়া ছিল, শুকিয়ে গেছিলো তাই। তো এদিকে চাদরটা তুলে নিলাম, তুলে নিয়ে আগে ভাবলাম যে যা যা টুকটাক পরিষ্কার করার আছে ঘরটার, আগে সেগুলো পরিষ্কার করে নিই, তারপরে চাদর পাতবো, না হলে তো সেই ধুলোগুলো চাদরে গিয়ে পড়বে। তাই এখন আর চাদর পাতলাম না, আগে সমস্ত কিছু এই ঘরের টুকটাক যা ফার্নিচার রয়েছে সেগুলো সব পরিষ্কার করে নিলাম, করে নিয়ে তারপরে ভাবলাম চাদরটা পাতি। সত্যি কাজের কি কোনো শেষ আছে বলো? কাজের কোনো শেষ নেই, প্রতিদিনই কিছু না কিছু কাজ আমাদের দেখবে বেরিয়েই চলে। তবে কাজকে যদি ভালোবাসো তবে কিন্তু সেই কাজ করতে কোনো দিনও কঠিনও মনে হয় না, আর কষ্টও লাগে না। আমাদের আমরা যেখানেই থাকি না কেন, আমরা ভাড়া বাড়ি থাকি বা নিজের বাড়িতেই থাকি না কেন, আমরা যেখানে বসবাস করি সেখানেই কিন্তু লক্ষ্মীও থাকে। তার জন্য ঘর সবসময় পরিষ্কার রাখা উচিত, সেটা ভাড়া বাড়ি হোক বা নিজের বাড়ি হোক, তাই না? তো এদিকে চাদরও পাতা হয়ে গেছে, আর বালিশের কভারগুলোও পরিয়ে দিলাম। আর আজকে দেখেছো, বালিশের কভার আর চাদরের কোনো মিল নেই। আজকে একটু ভিন্নভাবে বিছানাটা সাজিয়ে নিয়েছি, চাদর একরকম পেতেছি আর বালিশের কভারও আরেক রকম পরিয়েছি। তো এই চাদরটা কিন্তু ভীষণ ভালো জানো তো, দেখো কি সুন্দর কালারিং লাগছে না আমার খাটটা, চাদর এক কালারের আর বিছানার বালিশের কভার আরেক কালারের। চল এই কাজটা কমপ্লিট, এদিকের কাজের জন্য একদম শান্তি। এইবারে চলে গেছি রান্নাঘরে, রান্নাঘরে গিয়েই আগে একটু গরম জল করে নিয়েছিলাম, কারণ আজকে কিচেনটাকে একটু ডিপ ক্লিন করতে হবে, তাই না? কিচেন পরিষ্কার না থাকলে কি ভালো লাগে? কিচেন পরিষ্কার থাকলে কিন্তু আমাদের রান্না করতেও ভালো লাগে, তাই না? যখন রান্না করতে আসবো কিচেন যদি থাকে ঝাঁ চকচকে, তাহলে দেখবে রান্না করার কিন্তু একটা আলাদাই মুড থাকে। না হলে দেখবে তেল চিটচিট করলে ভালো লাগে না, রান্নাঘরে হাঁটাচলা করতে ভালো লাগে না কোনো জিনিসে। এই জন্য আমি কি করি বলো তো, রান্নার জায়গার মানে ওভেনের আশেপাশে আমি কিন্তু খুব একটা জিনিস রাখি না। ওই যে তেল চিটচিটে হয়ে যায়, ভীষণ ঘেন্না লাগে আমার, ওই হাতে ধরবো তো হাতটাই যেন তেল তেল হয়ে যায়। এই জন্য আমি সব সময় ওভেনের থেকে একটু দূরেই সমস্ত জিনিসপত্র রাখি। দেখবে আমি যে রান্না করি আমার সামনে রান্নার বাসনপত্র ছাড়া আর কিন্তু কিছুই থাকে না। তো যাই হোক, তাও দেখো এসব ভালো করে পরিষ্কার তো করতেই হবে, এটা যার যার চয়েস। কেউ ওভেনের পাশে বেশ সুন্দর সাজিয়ে ডেকোরেশন করে, আমার আবার ওভেনের পাশে দেখেছো একদম খালি, আমি কিচ্ছু রাখি না, আমার সব একটু দূরে দূরে, তাতেই তেল চিটচিটে হয়ে যায়। বাবারে বাবা। যাই হোক, চিমনিটাও একটু হালকা করে পরিষ্কার করে নিলাম, কারণ চিমনি মোটামুটি আমি লোক ডেকে পরিষ্কার করি, তবে টুকটাক বাইরে যে তেলগুলো ছিটে যায় ওগুলো আমি পরিষ্কার করে নিই। তো ওই দিকটা হয়ে গিয়ে এবারে চলে আসলাম নিচেরটা, এগুলোকেও তো ঘষতে হয় না, যতই রান্না ওপরে হোক। আর এই সাদা কালারে বাবা আরও যেন নোংরা হয়, আর কি করা যাবে, জোর এনার্জি লাগিয়ে আজকে একদম কিচেনটাকে করে দিয়েছি ডিপ ক্লিন। তোমরাও যদি এরকম ডিপ ক্লিন করো তোমাদের কীরকম লাগে বলো? তোমাদের যদি রান্নাঘর পরিষ্কার থাকে তাহলে ভালো লাগে না রান্না করতে? আমারও তাই, আমারও আবার কিচেনটা একটু পরিষ্কার রাখতেই সবসময় ভালো লাগে। আর সবসময় তো টাইম পাই না, তবে যখনই টাইম পাই তখনই কিন্তু এইভাবে আগে কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই। তবে পুরো কিচেন কিন্তু হলো না, ওই যে মাঝের যে ছোট্ট তাকটা দেখেছো ওটা কিন্তু আজকে হলো না, যেহেতু বর্ষা চলে এসছে, বর্ষা ঘরটার মুছবে তো, তাই যতটুকু হয়েছে ওইটুকুই পরিষ্কার করে নিলাম। আর সিঙ্কটাকে একটু হারপিক দিয়ে পরিষ্কার করলাম, কারণ সারাক্ষণ জল পড়ে তো দেখবে, আর এখানে তো জলে খুব আয়রন থাকে খুব, তো এই জন্য একটু হারপিক দিয়ে পরিষ্কার করলাম যাতে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো কল টল চারিদিক একদম ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি, সব যেন একদম নতুনের মতো ঝাঁ চকচকে হয়ে গেছে, তাই না? আমার আবার একটু পরিষ্কার রাখতেই ভালো লাগে, এই জন্য কাজ করতে খুব একটা কষ্ট হয় না। নিজের সংসার নিজের কাজ যদি একটু ভালোবেসে করো না, দেখবে সব কাজই মনে হয় যেন আরে এই তো নিমেষে হয়ে যাবে, কোনো কষ্টই মনে হবে না। তো একদম চলে এসছি লাস্টের দিকে, মানে সিঙ্ক পরিষ্কার হচ্ছে, না না
সিঙ্কের পরে এখনও কাজ বাকি আছে। এই যে মাইক্রোওভেনটাকে আবার নিজের জায়গায় এনেছি, এনে মাইক্রোওভেনটাকেও একটু মুছে নিলাম। না, মাইক্রোওভেনটা পরিষ্কারই থাকে, তাও একটু টুকটাক একটা ছোট্ট খাট্টো একটু দাগ পড়েই যায় খাবারে, তো সেগুলোই একটু আরেকটু মুছে নিলাম, আর কিছুই না। এবারে বাসনের যে র্যাকটাকে নামিয়ে রেখেছিলাম সেটাকে ওর জায়গা মতো তুলে দিলাম। আর শ্রিয়ানের জল, যেটা শ্রিয়ান এই জলই খায়, কেনা জল, সে ড্রামটাকেও তুলে দিলাম। এইবারে চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করতে। তো ফ্রিজের ওপরে যা সমস্ত কিছু থাকে, ওই টুকটাক জানোই, একটা হাতাকন্তি রাখার একটা সেট থাকে আর কিছু ঝুড়ি থাকে, এছাড়া আমি আর কিছু রাখি না। তো সেই ওপর থেকে ওটাকে সরিয়ে দিলাম, ওপরে ফ্রিজের যে কভার থাকে সেটাকেও সরিয়ে দিলাম, দিয়ে ফ্রিজটাকে ভালো করে বাইরেটা মুছে নিয়েছি। ভেতরের তাকগুলো করলাম না, বললাম না একদিনে কিন্তু আবার সব পারি না, কারণ সব কাজই তো সামলাতে হয় না। তো বাইরেটা ভালো করে পরিষ্কার করে ব্যাস আমার ক্লিনিক শেষ হলো। তো আজকে বাইরে কিন্তু ভীষণ সুন্দর একটা রোদ উঠেছে, জানি না এই রোদ কতক্ষণ থাকবে। দেখো তো বেশ কিন্তু ভালো লাগছে, একদম ঝলমল করছে। অনেক দিন বাদে আজকে এতক্ষণ ধরে রোদ আছে, নাহলে এতক্ষণ রোদ খুব একটা থাকে না, রোদ চলে যায়। বাট আজকে কিন্তু অনেকক্ষণ ধরে রোদ আছে। হ্যাঁ, তেজটা মাঝে মাঝে একটু কমে যাচ্ছে, বাট ভালো রোদ উঠছে। তো ব্যাস রান্নাঘরের সমস্ত পরিষ্কার শেষ হলো, তাও অনেকটা ডিপ ক্লিন করে নিয়েছি। কিচেন প্রায় বলতে পারো 80% আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, 20% বাকি আছে, সেটা কোনো আরেকদিন সময়, যেদিন সময় সুযোগ হবে সেদিন আবার করে নেবো। মাঝে মাঝে এরকম ডিপ ক্লিন করলে না কিচেন কিন্তু ভীষণ পরিষ্কার লাগে। আর কিচেনটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে সব ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়, রান্না করতেও তখন ভালো লাগে। কিচেন নোংরা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না। তো এই মাঝে মাঝে করি, সবসময় দেখানো হয় না। আজকে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সবসময় তো আর ভিডিও করা হয় না, দেখবে ভিডিও করতে গেলে কিন্তু কাজের অনেকটা টাইম ব্যাঘাত ঘটে, তো বেশিরভাগ টাইমই তাড়াহুড়ো থাকে, তাই পুরোটা কোনো দিন ভিডিও করি না। আজকে ভাবলাম যে চলো একটু টাইম আছে যখন, আজকে আমি একটু আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। ব্যাস এই ছিল আজকে আমার কিচেনের ডিপ ক্লিন। তারপরে স্নান করতে চলে গেছিলাম, স্নান করে এসে এখন করছি ব্রেকফাস্ট। আজকে করছি চিড়া ভাজা খাচ্ছি, তবে আজকে আর পেঁয়াজ না, আজকে খালি শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, চানাচুর দিয়ে, যেহেতু আজকে নিরামিষ তাই আর পেঁয়াজ খাচ্ছি না। যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে মাকে একটু সবজিগুলো কেটে দিই, কারণ রান্না যেহেতু মাই করে, আমাকে করতে দেয় না, তাই সবজিগুলো আমি কেটে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এই ফুলকপিটা দেখেছো, এটা কিন্তু 20 টাকা দাম। জানি কলকাতায় এখন এর দাম বেশি, এই ফুলকপি আর ধনেপাতা ব্যাঙ্গালোরে একটু কম দামেই পাওয়া যায়, আর বাকি কিন্তু সব দাম একদম বেশি বেশি। যাই হোক, ফুলকপিটা কেটে দিচ্ছি। ফুলকপি তরকারি হবে আর হবে ভাজা ভাত, ভাজা ভাতেও একটু ফুলকপি দেবো, আবার আলাদা করে ফুলকপিও হবে ওই রাতের জন্য। আমরা তো শুধু দুপুরেই ভাত খাই, তো ভাজা ভাতটা দুপুরে খাবো আর রাতে রুটি দিয়ে ফুলকপি তরকারি দিয়ে খাবো। তো ফুলকপির জন্য আলুও কেটে নিলাম, ফুলকপির তরকারিতেও লাগবে আবার ভাজা ভাতেও লাগবে। আর ভাজা ভাতে দেখবে একটু ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে কড়াইশুঁটি, এসব দিয়ে যদি ভাজা ভাত করা যায় না, কি ভালো লাগে না খেতে। সেরকমই আমি সব কিছু বিনস, গাজর এগুলো সমস্ত কেটে কুটে মাকে রেডি করে দিলাম। ওই পিকনিক থেকে কি দিয়েছে ওটাই বার করার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওই তো হ্যাঙ্কি এনেছিস, বললি হ্যাঙ্কি আনিনি। হ্যাঁ আমাকে, না আমার হোয়াইট 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 আনি ও টিস্যু। আরে বাবা দেখো দিছে বাবা এটা আমি খাবো, কপিটা আমি খাবো। এটা চকোপি ওই বিস্কুটের ভেতর। আচ্ছা আগে হ্যান্ড ওয়াশ করতে হয়। তুমি কিরকম করে বাসে গেছো বলো? ওয়ান হ্যাঁ, 1 করে কোথায় গেছো? 1 আগে বলো, 1 2 3 কোথায় গেছো? ফার্স্টে 1 কোথায় গেছো? স্কুলে আছি হ্যাঁ, পিকনিকে আছি বাড়ি আছি স্কুলে পিকনিকে শ্রিয়ান কিন্তু বেশ মজা করেছে। আসলে ওই ইনডোর গেমগুলো তো খুব মজা করেছে। তো স্কুল থেকে যা যা দিয়েছে দেখেছো, আসা মাত্রই খাওয়া শুরু করে দিয়েছে, প্রত্যেকটা জিনিস ও খেয়ে নিল নিমেষের মধ্যে। আমি খেলেছি জেসিবি খেলেছো? আর 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 হ্যাঁ। আইসক্রিম দিছি আইসক্রিম দিয়েছো? আচ্ছা, বলের মধ্যে জাম্প করে বলের মধ্যে জাম্প করেছো? হ্যাঁ, ওটা ভালো লেগেছে তোমার, বলের মধ্যে জাম্প? এটা কি ওটা কেক দিয়েছে বাবা, ওটা স্কুল থেকে কেক দিয়েছে, ওটা দিয়েছে। ফ্রুটি তো খেয়ে নিলে। আর কি করেছো? বলের মধ্যে জাম দিয়েছো, আর কি করেছো? আর যে ওখানে ফাঁকা ছিল ওখানে রং করেছি ও ফাঁকা জায়গাতেও জাম করেছো, আর কি করেছো? হ্যাঁ, ও বাবা কেক খেতে ব্যস্ত। আরেকবার যাবে ওখানে? না 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 যাও না ফিনিশ না এনাফ বলছে, ফিনিশ এনাফ। খাবি এটা রেখে দে না, এটা ইভিনিং এ খাবি, রেখে দে ইভিনিং এ খাও।
আজকে আর তোকে দুপুরে ভাত খেতে হবে না, ছেড়ে দে। এবার স্নান টান করবি, করে ঘুমিয়ে পড়বি সোজা। তোর আর ভাত খেতে হবে না, এমনিও ভাত খেতে চাস না। তোর এইসব খাবার বেলায় তুই ঠিক আছিস না বল? হ্যাঁ, ভাত খাবার বেলায় ঠিক নেই, ড্রেসও ছাড়িনি, নে জামা প্যান্ট খোল এবার যা। না এখন দেখো কত তাড়াতাড়ি মুখ নাড়লো, দেখলে? কেক ও ঝটপট মুখ নেড়ে চলে গেল, কত সময় লাগছে, মানে টেস্ট ওর দেখো। হ্যাঁ, সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে গেল। আর ভাত দিলে 1 ঘন্টা, ভাতে ওর 1 ঘন্টা, মুখ নড়ছে তো নড়ছে। আজকের আমাদের এই যে ভাজা ভাত বলেছিলাম না হবে, তো এই যে এখানে ভাজা ভাতও হয়ে গেছে। আর সোমের জন্য রেখে দিয়েছি ভাজা ভাত, কারণ ও খুব পছন্দ করে ভাজা ভাত। আর এই যে রাতে রুটির জন্য ফুলকপির তরকারি। ব্যাস এই ছিল আজকে আমাদের নিরামিষ মেনু। কিনবো, বড় হয়ে আছে। তুমি বড় হয়ে গেছো? কি খেয়ে বড় হয়েছো তুমি? চিলি খেয়ে বড় হয়ে আছে। চিলি খেয়ে বড় হয়েছো? তো না, এই যে আরেকটা চিলি দিচ্ছি, এটা খাও, খেয়ে দেখাও তো দেখি কেমন বড় হয়েছো। খাবে তো সত্যি সত্যি? জিভ বার করো একটুখানি। তো শ্রিয়ানের জন্য তো খিচুড়ি বানানো হয়েছিল, আর আমরা ভাজা ভাত দিয়ে পাঁপড় দিয়ে খেয়েছিলাম। তো শ্রিয়ানকে এখন আস্তে আস্তে একটু ঝাল খাওয়া শেখাচ্ছি, একদম ঝাল খেতে চায় না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, সোহমও অফিস থেকে ফিরে চলে এসছে। আর শ্রিয়ানের তো আজকে ঘুমই ভাঙছে না, সে কিছুতেই ওকে ঘুম থেকে তোলা যাচ্ছে না। তো সোহম প্রতিদিন আসার পরে এরকম মানে ওর সাথে খুনসুটি করে, বাট আজকে কিন্তু শ্রিয়ান একদম ঘুম থেকে উঠছে না। তারপরে আমি চলে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। ওই যে সকালে দেখলে না চাদর চেঞ্জ করলাম, ওগুলো সব কাচা হয়ে গেছে। তো জামা কাপড় দেখো সমস্ত মেলা হয়ে গেছে, রাতে মেললে আমার একটু সুবিধাই হয়। তো জামা কাপড় মেলে দিয়েছি, দেখা যাক কাল সকালে যদি আবার রোদ ওঠে তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে দেখেছো শ্রিয়ান ভসভস করে ঘুমাচ্ছে, এনাকে কিন্তু আর তোলা যায়নি, আসলে কাহিল হয়ে পড়েছে, ওখানে এত খেলাধুলা এত দৌড়াদৌড়ি করেছে, তো আজকে ঘুম থেকেই উঠতে পারছে না আর। তো শোনো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.